বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা নতুন চ্যানেল খোলার পরে কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আনা যায়। কারণ আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি একটা ইউটিউবার কি করে নতুন অবস্থায় অন্যান্য ইউটিউবারদের দেখে শর্ট ভিডিও আপলোড করা শুরু করে দেয়, তাড়াহুড়ো করে একটা চ্যানেল ক্রিয়েট করে, তারপরে সেটিংগুলো ঠিক হয় না বলে কিন্তু ভিউজ আসে না। সেই কারণে আজ দেখাবো যে কিভাবে একটা সঠিক নিয়মে সঠিক সেটিং করে ভিডিওটা আপলোড করলে ভিউজ আসবে। এই দাদাটাকে দুটো চ্যানেল খুলে দিয়েছি, ঠিক আছে? চ্যানেল দুটোর নাম দুটো বলে দাও, যেটা যেটা খুললাম। এটা হচ্ছে প্রথম চ্যানেলটা হচ্ছে ক্যাট লাভার বিকাশ। হ্যাঁ, ওটা ক্যাট রিলেটেড ভিডিও ছাড়বে, ক্যাট রিলেটেড ভিডিও হবে আরেকটা অ্যানিমেলের উপর বেস করে, আরেকটা আর রয়েছে একটা ওই কমেডি ভিডিওর উপরে স্ট্যান্ড আপ কমেডির উপর। চ্যানেলের নাম কি রাখবো? নাম রয়েছে সাথে পাঁচে বাঙালি। তো দুটো চ্যানেল কিন্তু খুলে দিলাম। যেহেতু আমি দুদিন আগেই ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে চ্যানেল খুলতে হয়, সেই কারণে এই টপিক আর ভিডিও বানালাম না যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তোমরা যদি কাজ করতে চাও ইউটিউব চ্যানেলে তাহলে তাড়াতাড়ি চ্যানেল খুলে নাও, ওই ভিডিওগুলো সব প্লে লিস্টে আছে, ঠিক আছে? আজকে দেখাবো যে একটা নতুন চ্যানেল খোলার পর কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে? তো চ্যানেলের সেটিং ফেটিং সব দাদাকে আমি করে দিয়েছি এবং ভিডিও কিভাবে আপলোড করতে হয় চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করো না। নতুন চ্যানেলে ইউনিক নাম দিয়ে কিন্তু চ্যানেল খুলে দিয়েছি, দু একদিনের মধ্যেই চ্যানেল সার্চ লিস্টে চলে আসবে। ক্যাটের যে চ্যানেলটা হয়তো আমি, ঠিক আছে, আজকেই খুলে দিলাম, একটা ভিডিও ছাড়লো চ্যানেল র্যাঙ্কে চলেছে, সমস্ত কিছু চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা একদম স্কিপ করবে না। আর ক্যাটের যে ভিডিওগুলো বানাবে দাদা, ঠিক আছে, নিজের ফেস ভয়েস দেবেন। আমি দাদাকে বলি যেটা রিস্ক আছে, মনিটাইজেশন না পেতেও পারো, কিন্তু যে বিটকেল বাঙালির মতো যে ভিডিওগুলো আছে দেখো সাইডে দেখাচ্ছি স্ট্যান্ডার্ড কমেডি, ওইগুলো তো দাদা বানাবে, ওটাই কিন্তু লাইফ টাইম ধরে কাজটা করবে, ঠিক আছে? কিন্তু এই যে ক্যাটের জিনিসটা ওটা কপি পেস্ট নিয়ে, তো ওই জন্য বলে দাদা একটা অন্য কি কোন চ্যানেলে ভিডিও দেখেছিল, শর্ট চ্যানেল হিসেবে আমি একটু দেখতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, অন্য চ্যানেল থেকে দেখেছিল, কিছু একটা ইউনিক কিছু করতে চাইছি। কারণ অনেকজন মনিটাইজ পাচ্ছে বলছে দাদা, আমি কিন্তু শিওর ভাবে বলিনি যে মনিটাইজ পাবে কি পাবে না, দাদা বললে বলে চ্যানেলটা খুলে দিলাম। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো কমেডি ভিডিও তো তৈরি করা না, সেই জন্য কমেডি ভিডিও আপলোড করা তোমাদের দেখাতে পারছি না। আজকে দেখাবো যে ক্যাটের যে ভিডিওগুলো কিভাবে আপলোড করতে হয়। তোমরা হয়তো অন্য কোনো ভিডিও আপলোড করবে কিন্তু প্রসেসিংটা একই, আপলোড করার পদ্ধতিটা, ঠিক আছে? চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা দেখো সাইডে আমার স্ক্রিনে চলে এসেছি। তো দেখো চলো আমি তোমাদেরকে চ্যানেলটা দেখাচ্ছি। একটা ভিডিও কিন্তু আপলোড করেছি, ঠিক আছে? তো এই চ্যানেলটাই দেখো নতুন চ্যানেল খুলে দিয়েছি, ক্যাট লাভার বিকাশ বলে ইউনিক নাম দিয়ে দিয়েছি। তোমরা যে নামটা দেবে ইউনিক নাম দেবে, বন্ধুরা ওই নামে বড় চ্যানেল যেন না থাকে, ঠিক আছে? ছোটখাটো চ্যানেল থাকলে অসুবিধা নেই, ভিডিও চ্যানেলে চলে যাবে। তো দেখো একটাই শর্ট ভিডিও আপলোড করেছে, ঠিক আছে? দেখো নো ভিউজ এখনই ছাড়লো, এখন মিনিমাম 10টা তো ভিডিও দিতে হবে, তাই না? এখন 0 সাবস্ক্রাইবার, সব সেটিং করে দিয়েছি। একটা ভিডিও ছেড়েছি, দেখো সার্চ করলে দেখো চ্যানেলটা চলে আসবে উপরে। দেখো ক্যাট লাভার বিকাশ সার্চ করছি, সবার উপরেই কিন্তু চলে এসেছে। কেন আসছে? কারণ ইউনিক একটা নাম, এই নামে কোনো চ্যানেল নেই, ঠিক আছে? এবং সমস্ত কিছু দেখো চ্যানেলটা কিন্তু চলে এসেছে। শর্ট ভিডিও একটা কিন্তু আপলোড করে দিয়েছি। তো এই ধরনের শর্ট ভিডিও আর একটা কিভাবে আপলোড করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো ক্যাট ভিডিও যেগুলো ডান্সের ভিডিও আছে না, ওই ধরনের ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি গ্যালারিতে প্লে করে একবার, যে কি ধরনের ভিডিও দাদারা আপলোড করতে চাইছে, ঠিক আছে? চলো আমি ভিডিও একটা প্লে করি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কোথায় গেল ভিডিওটা? এখান থেকে দেখাবে না তো, এখান থেকে দেখো, নিজের ফেস ভয়েস কিছুই নাই, ঠিক আছে? চলো দেখতে পাচ্ছ ডান্সের মিউজিকটা কেন আসে না, কারণ মিউজিকটা পুরো কিন্তু মিউট করে দিয়েছি আমরা। আপলোড করার সময় মিউজিকটা আমরা অ্যাড করে নেবো এই ধরনের ভিডিও, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও কোথায় পাবে সেটাও দাদা কোথায় বললো, কি একটা অ্যাপস আছে, কোথায় গেলো অ্যাপসটা? আমি বলে দিচ্ছি এই ধরনের কাজ তোমরা করতে পারো, কিন্তু রিস্ক আছে। মনিটাইজ অনেক চ্যানেল আছে, মনিটাইজ আছে, কিন্তু কখন কি হয়ে যায় বোঝা মুশকিল, ঠিক আছে? তো কোন অ্যাপসটা জানো? গুগল থেকে সার্চ করলেই পাওয়া যায়। যে ভিডিওগুলো ডাউনলোড করছিলে এই পিন ক্রাফট বলে একটা অ্যাপস আছে, এখান থেকে এই পিন ক্রাফট গুগল প্লে স্টোরেই আছে নাকি অ্যাপসটা? হ্যাঁ ওখান থেকে দেখো ডান্সের ভিডিও, প্রচুর ক্যাটের ডান্সের ভিডিও এখানে তুমি সার্চ করতে পারবে, ঠিক আছে? ক্যাট ডান্স, দেখো ক্যাট ডান্স বলে সার্চ করলে প্রচুর ক্যাটের, কোনো ধরনের অ্যানিমেল হোক, দেখো এটা একটা ডান্স ভিডিও। তো ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছে, ভিডিওর লিঙ্কটা হয়তো কপি করে নিচ্ছে। দেখ ক্রোমে গিয়ে কি সার্চ করছিলে জানো? ওটার উপরে ডাউনলোড, ওই পিন ক্রাফট ডাউনলোড বলে লেখা হলে ওখানে ওয়েবসাইটে ভিডিওটা দিয়ে ডাউনলোড করানোর পর ভিডিওটা কিন্তু একটা অ্যাপসে ভিডিওর যে মিউজিকটা সেটা মিউট করে দিচ্ছে, নাহলে কপিরাইট চলে আসবে। এই ইনশটে গিয়ে পুরো মিউজিকটা মানে রিমুভ করে ভিডিওটা আপলোড করার সময় মিউজিকটা অ্যাড করছে। তো চলো দেখাচ্ছি কিভাবে একটা শর্ট ভিডিও আপলোড করতে হয় সঠিক সেটিংস হবে। সেই জন্য আমরা চলে যাবো ইউটিউবের মধ্যে, ঠিক আছে? চলো ইউটিউবের মধ্যে চলে এলাম, ঠিক আছে? আসার পরে এই প্লাস এখানে আমরা প্রেস করব, ঠিক আছে? তোমরা যদি গ্যালারিতে তোমাদের যদি ভিডিওটা সেভ করা থাকে তাহলে কিন্তু তোমরা ভিডিও আপলোড করবে এই ভিডিও সেকশন থেকে। শর্ট সেকশন থেকে করলে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা কমে যাবে। এবার তুমি বলবে দাদা তুমি কি করে জানলে? আমি যখন মিনি ব্লগ আপলোড করি তখন আমি পরীক্ষা করে দেখেছিলাম। সেই জন্য এই ভিডিও সেকশন থেকে দাদার কিন্তু গ্যালারিতে এত ডাউনলোড আছে, কিন্তু মিউজিকটা আমরা ইউটিউব থেকে নেবো, ঠিক আছে? সেই জন্য আমরা কি করবো, সবার প্রথমে আসল কথা বোঝার চেষ্টা করো। গ্যালারিতে ধরো তুমি কোনো কমেডি ভিডিও বা ডান্স ভিডিও তুমি ধরো গ্যালারি থেকে আপলোড করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই ভিডিও সেকশন থেকে করতে হবে। তো দাদা কি করবে, দাদা অন্যজনের মিউজিকটা রিমিক্স করে নেবে। সেই জন্য আমরা কি করবো, এখানে সার্চ করবো। একটা চ্যানেল হয়তো সাবস্ক্রাইব করা ছিল, ক্যাট লাভার মিনাজ, এই চ্যানেলটা থেকেই দাদা নলেজটা নিয়েছে। দেখো 3 লাখ মতো সাবস্ক্রাইবার, ঠিক আছে? চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে গেছে। দেখো ডান্স, ক্যাট ডান্স ভিডিও আপলোড করে, দেখো দেখো দেখতে পাচ্ছ মনিটাইজ আছে, ঠিক আছে?
নোটিশ দিয়ে দেবে যতটা সম্ভব, রিস্ক এগুলো ফেস ভয়েস নাই তো কখন কি হয়ে যায়, এটা আমার ওই জন্য মেইন পার্ট নয় তো, আমি দাদা এটা পার্টি হিসেবে আপলোড স্ট্যান্ড আপ কমেডির উপরই কাজ করতে এটা পার্টি হিসেবে দেখতে চাই যে জিনিসটা কি হয়, ঠিক আছে? সেই জন্য দাদা এই চ্যানেল থেকে ভিডিওর মিউজিক গুলো নেবে, সাউন্ড গুলো, ভয়েস গুলো। সেই জন্য কি করবে, এখানে একটা মিউজিক চলো নিয়ে নি দেখি একটা ভিডিওর, এটা নিই, এটা আলাদা একটা মিউজিক, আগেটা ওই মিউজিকটা দিয়ে দিয়েছিলাম। সেই জন্য কি করবো আমরা এখানে আমরা এই অপশনটাই প্রেস করবো, রিমিক্সের অপশনটা প্রেস করলাম, ইউজ দ্য সাউন্ডটা আমরা নেবো, ঠিক আছে? ইউজ দ্য সাউন্ডটা নেবো, ঠিক আছে? সাউন্ডটা নেওয়ার পরে দেখো সাউন্ড উপরে দেখাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা অ্যাড করে নেবো, যে ভিডিওটা আমি এখনই গ্যালারির মধ্যে এডিট করা, এটা তো চলো ভিডিওটা নিয়ে নিলাম। ওকে, তারপরে কি করবে, এখানে ডান্স অপশনে ভিডিওটা তোমার কত সেকেন্ডের, মানে মিউজিকটা 5 সেকেন্ড আছে, যে মিউজিকটা তুমি 5 সেকেন্ডে নিয়ে নিলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এইভাবে নেক্সট অপশনে প্রেস করবো, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আবার আমরা কিন্তু এখান থেকে টিক চিহ্নতে প্রেস করে দেবো, ঠিক আছে? টিক চিহ্নতে প্রেস করার পরে দেখো ভিডিওটা এখান থেকে প্লে হচ্ছে, তারপর আবার নেক্সট করে দিলাম। এবার এই পজিশনের থেকে সবার এক, ঠিক আছে? এটা নয় দাদা অন্যজনের মিউজিকটা ইউজ করছে, এবার তোমরা হতে পারো গ্যালারি থেকে ভিডিওটা নেওয়ার পর ভিডিওটা আপলোড করার পর এইরকম কিন্তু পজিশন চলে আসবে। এই পজিশন থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক সেটিং করে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? সমস্ত সেটিংগুলো ঠিক না রাখলে ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু যাবে না, ঠিক আছে? তার আগে আমি বলছি দাদা তুমি কোথা থেকে এসেছো একটু বলে দাও। আমি এসছি পূর্ব মেদিনীপুর থেকে। তো কটা বেরিয়েছো বাড়ি থেকে? থাকি কলকাতাতে, তবু আমি কাল রাত্রে 11:15-তে হাওড়াতে ট্রেন ধরেছিলাম, লাস্ট বর্ধমান আসার লোকাল। বর্ধমান থেকে এই ভাইয়ের কাছে এসেছি, তারপরে এই স্টেপ গুলো বলে দিয়েছিল, ভাইয়ের অলরেডি ভিডিও রয়েছে, তোমরাও একইভাবে যদি কেউ যোগাযোগ করে আসতে চাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, বাড়ির ঠিকানা ভিডিওতে রয়েছে, আর ভাইয়ের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলে ও বলে দেবে কিভাবে আসা যায়। তো আমিও ঠিক একইভাবেই এসেছি। তো এই ইউটিউবার বানাবো, এই চ্যানেলটা সত্যি আমার কাছে একটা বড় ইন্সপিরেশন। তো এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। দাদা আমি একটা কথাই বলতে চাই, আমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার, তারাও তো বলছে যে আমার বাড়িতে এসো চ্যানেল বানাও, তুমি তাদের কাছে না গিয়ে আমার কাছে কেন এলে, এটা একটু বলো। অ্যাকচুয়ালি অনেকেই আজকের দিন আমার ওয়েস্ট বেঙ্গলে টেক ভিডিও বানাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সবাই ওই ভিউয়ার্স কামানোর জন্য, সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য অনেক ধরনের চমকপ্রদ ভিডিও তারা কিন্তু আপলোড করছে। ওই এই গেম খেলতে হবে, ওই ধরনের কিছু সেটিং অন করে দাও তাহলে প্রচুর ভিউজ আসবে, এটা করতে হবে ওটা করতে হবে, অ্যাকচুয়ালি নাম্বার দিয়ে সাবস্ক্রাইব বাড়ি না, এগুলো কাজের কাজ হয় না। কিন্তু অ্যাকচুয়ালি এই ভাইয়ের যে চ্যানেল থেকে যে ভিডিওগুলো আমি পেয়ে থাকি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন প্রসেসে মানুষকে প্র্যাকটিক্যালি যেটা ডে বাই ডে হচ্ছে বা ইন ফিউচার হতে পারে, সেই ধরনের ভিডিওগুলো কিন্তু ও আপলোড করছে। এই কারণে কিন্তু আমার এত দূরে দৌড়ে আসা। কিন্তু আমার চ্যানেলেও তো ভিডিও আছে যে কিভাবে চ্যানেল খুলতে হয়, সেগুলো দেখেও তো করতে পারো। হ্যাঁ, তবুও একটা টেকনিক্যাল বিষয়গুলো তো ফল্ট থাকতে পারে। আমি যেহেতু এই লাইনে নতুন ফ্রেশার, কারণ আগে চ্যানেল ছিল না, আমার কোনো চ্যানেল ছিল না, তো সেখান থেকে আমি এসেছি একটাই কারণে, যে আমার টেকনিক্যাল ইস্যুগুলো যেন ক্লিয়ার থাকে ফার্স্ট থেকে। এর জন্য আমার আশা এখানে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমি কিন্তু খুব ভাবে হেল্প পেয়েছি। আমি দুটো চ্যানেল ওপেন করেছি, আমার ভালো লেগেছে। তো চ্যানেল খুলে দিয়েছি, সেটিংও সব করে দিয়েছি। তো চলো এবার দেখাচ্ছি, তোমরা যদি আসতে চাও আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও আছে, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সঙ্গে কথা বলবে, কবে আসবে, কি সমস্যা, তবে আসবে, মেসেজ করি যেন চলে এসো না, কারণ কবে কি থাকবো না থাকবো। তো দেখো এবার আমরা এখানে টাইটেল দেবো। টাইটেল আমরা কিন্তু ওই যে ভিডিওটা থেকে নিলাম সাউন্ডটা, ওখান থেকেও কপি করতে পারি বা নিজেও কিন্তু দিতে পারি। তো আমরা এখানে তুমি দিয়ে দাও যে কিউট ক্যাট বলে, তুমি দাও, প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতে পারবে। লেখো যে কিউট ক্যাট ডান্স। হ্যাঁ চলো ডান্স দিলে, হ্যাঁ তুমি প্র্যাকটিক্যালি করো, তারপরে ওখানে প্রেস দাও, এখানে লেখো যে হ্যাশট্যাগ শর্ট দাও, একটা হ্যাশট্যাগ শর্ট। হ্যাঁ এই তো উপরে চলে এসেছে, মেরে দাও, হ্যাঁ শর্ট। এবার আবার একটা হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ ক্যাট দাও, হ্যাশট্যাগ ক্যাট। তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু তোমাদের দিতে হবে। তোমরা যে ধরনের ভিডিও আপলোড করো, কমেডি ভিডিও আপলোড করলে হ্যাশট্যাগ কমেডি ভিডিও, মিনি ব্লগ হলে হ্যাশট্যাগ মিনি ব্লগ, তোমার ভিডিও রিলেটেড টাইটেল আর হ্যাশট্যাগ কিন্তু এখানে দেবে। হ্যাশট্যাগ শর্টটা সবার প্রথমে দাদা, আমি যেরকম বললাম দাদাকে দিতে, হ্যাশট্যাগ শর্টটা দেবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা শর্ট ফিডে বেশি যাবে। ডান্স বলে দিয়ে দিলেন, হ্যাঁ ঠিক আছে, ক্যাট আর ডান্স হবে, আশা করি আমার মনে হয় আর বেশি কিছু আর 3-4টে কিন্তু দিলেই হবে। তো হয়ে গেল। এরপরই আমাদেরকে যেটা করতে হবে, টাইটেল কিন্তু দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এরপরই আমাদেরকে যেটা করতে হবে, এখানে সবকিছু হয়ে গেল, তারপরে এখান থেকে আমরা এটা ব্যাক দেবো এখানে, ঠিক আছে? সরি, এখানে আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গেল, ঠিক আছে? টাইটেল হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেল। এরপরই আমাদেরকে এটা আছে ভিজিবিলিটি। এটা কিন্তু আমি ক্রোমের মধ্যে সেটিংটা আনলিস্ট করেছি বলি কিন্তু এটা কিন্তু আনলিস্ট দেখাচ্ছে, এটা কিন্তু পাবলিক দেখাচ্ছে। সেই জন্য সবসময় তোমরা কিন্তু ভিডিওটা আনলিস্ট অবস্থায় কিন্তু আমরা আপলোড করব, এই আনলিস্ট অবস্থায়, তাই তো? ভিজিবিলিটিতে গিয়ে ভিডিওটা আনলিস্ট অবস্থায় আপলোড করে ওয়াইট স্টোর থেকে সমস্ত ট্যাগ এসিও ঠিকঠাক করে ভিডিওটা আমরা সঠিক সময়ে আপলোড করব। সেই জন্য এটা আনলিস্ট করে দিলাম।
তারপরে এই যে নিচের সেটিংগুলো আছে এগুলো আমরা সব কিন্তু ওয়াট স্টোর থেকে করবো, এখান থেকে কিছু করার দরকার নেই। এখান থেকেও করা যায় কিন্তু এখান থেকে আমরা করবো না, ঠিক আছে। আনলিস্ট হয়ে আছে, আনলিস্ট অবস্থায় এবার আপলোডে শর্ট ভিডিও প্রেস করে দাও, ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে। সি ভিডিওতে প্রেস করে দিলি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দেখো ভিডিওটা কিন্তু একটু আপলোড হচ্ছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ওয়াইফাই আমার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি কিন্তু আপলোড হয়ে যাবে। তো তাই বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু ভিডিওগুলো আপলোড কিন্তু এইভাবে করবে। ইউটিউবে যতক্ষণ না প্রসেসিংটা হচ্ছে, ফুলভাবে আপলোডটা হচ্ছে, ততক্ষণ আমরা ওয়াট স্টুডিওতে কিন্তু যাবো না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সবার প্রথমে আপলোডটা করে নেবে। এরপরে কিন্তু ইম্পর্টেন্ট সেটিং কিন্তু আছে, ঠিক আছে। তো চলো সেগুলো আমরা ওয়াট স্টুডিও থেকে করবো। তো দেখো এখানে কিন্তু দেখাবে দেখো রেডি টু ওয়াচ দেখাচ্ছে, ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাবো ওয়াট স্টুডিওর মধ্যে, ঠিক আছে। ওয়াট স্টুডিওর মধ্যে চলে এলাম, এরপরই আমরা চলে আসবো কন্টেন্ট অপশনে। এটা নতুন চ্যানেল, এই যে 0 সাবস্ক্রাইবার দেখাচ্ছে, এই খুলে দিলাম 1 ঘন্টা আগে। তো এরপরই দেখো 1 ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছি, তারপরে আবার একটা কিন্তু ভিডিও এখানে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এখনই ছাড়লাম যেটা 33 সেকেন্ড আগে, ভিডিওর উপর প্রেস করবো সবার উপরে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে তো ব্যাপারটা। সবার প্রথমে আমরা ওয়াট স্টুডিওতে চলে আসবো, ঠিক আছে। এই অ্যাপসটা থেকে ভিডিও এডিট করা যায়, সমস্ত কিছু দেখা যায়। এই অ্যানালিটিক্স অপশনে প্রেস করলে তোমার তখন ভিউজ আসেনি, এখান থেকে কিরকম কি ভিউজ আসছে, তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এখান থেকে সব দেখতে পাবে। কোন এজের মানুষরা ভিডিও দেখছে, কি কি সার্চ করে আসছে, সেই ট্যাগগুলো আবার তুমি ট্যাগের মধ্যে দিলে আরো বেশি ভিউজ আসবে। সেগুলো তোমরা কোনো ভিডিও, একটা ভিডিও থেকে তো কিছু ভিউজ এলে তখন ওগুলো দেখা যাবে, ঠিক আছে। আমার ভিডিও দেখে দেখে সব শিখবে। প্লে স্টোরে আছে কেউ ভিউজ বাড়াতে হয়, এসিও কেউ করতে, এখন একদিনে তো সবকিছু শেখানো যায় না। তো সেই জন্য আমরা কিন্তু ওয়াট স্টুডিওতে সবার প্রথমে আসার পরই কন্টেন্ট সেকশনে চলে আসবো। যেহেতু শর্ট ভিডিও, শর্ট সেকশনে আসার পরই যে ভিডিওটা এখন আপলোড করলাম সবার উপরে দেখাবে। ভিডিওটা কিন্তু এখনো পাবলিক হয়নি, 10 কাছে ছড়ায়নি, আনলিস্ট অবস্থায় কিন্তু ভিডিওটা পাবলিক করেছি। এবার আমরা সেটিং করবো, পেন্সিল আইকনে চলে এলাম, ঠিক আছে। আর প্রথম অবস্থায় ভিডিওর লেন্থ 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 30 সেকেন্ডের নিচে রাখবে, ঠিক আছে। তো এরপরই সবার প্রথমে কাজ হবে পুরো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেওয়া, কপি ডেসক্রিপশন বক্সে পেস্ট। আর কোনো হ্যাশট্যাগ দেওয়া দরকার নেই, ভাইরাল হলে এতেই হবে, ঠিক আছে। হয়ে গেল। তারপরে আমাদেরকে কিন্তু এটা এখন পাবলিক করলে হবে না, আরো অনেক সেটিং আছে। এরপরই চলে আসবো অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশনে এটা কিন্তু নো আছে, দেখতে পাচ্ছ দাদার মতো, এটাও কিন্তু নো করে দিবে, ঠিক আছে। চ্যানেল যখন ক্রিয়েট করি না তখন এগুলো কিন্তু নো করেছি বলে এগুলো কিন্তু অটোমেটিক নো হয়ে গেছে। তোমাদের কিন্তু অটোমেটিক নো থাকবে না, ইয়েস থাকবে। ইয়েস করলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে না, নো করলে সবার কাছে যাবে। আমার তো আর খারাপ ভিডিও নয় যে বাচ্চারা দেখতে পাবে না। তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তারপরেই আছে রিলেটেড কন্টেন্ট। তো এই রিলেটেড কন্টেন্টের উপরই কিন্তু দাদার কিন্তু একটা ভিডিও দেখাবে, দেখো 1 ঘন্টা আগে যেটা আপলোড করেছো, এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। যার ফলে এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, ওই দেখবে একটা শর্ট ভিডিও প্লেনের নিচে একটা টাইটেল দেখায় না, ওই ভিডিও থেকে আরেকটা ভিডিও যাওয়া যায়, যেমন লং ভিডিও আনস্ক্রিন আই বাটন থাকে, ঠিক সেই রকমই। তো এই ভিডিওটা ভাইরাল হলে ওই ভিডিওটা কিন্তু ওখান থেকে দেখবে। হয়ে গেল এটা দেওয়া। তারপরে আমাদেরকে কি করতে হবে, অ্যাড প্লে লিস্ট। শর্ট চ্যানেলে প্লে লিস্টের কোনো দরকার নেই। আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করেছি কেন, কারণ তোমরা ভিডিওগুলো খুঁজে পাও না, ওই জন্য সব আলাদা আলাদা প্লে লিস্ট আছে। A to Z একদম চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত সমস্ত ভিডিও, চ্যানেল কীভাবে ক্রিয়েট করবো, কীভাবে এসইও করবে, সমস্ত ভিডিও, ওই জন্য প্লে লিস্ট, শর্ট চ্যানেলে প্লে লিস্ট দরকার নেই। এরপরই আছে অল্টারনেট কন্টেন্ট। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই অল্টারনেট কন্টেন্টে আসার পরই কিন্তু এটা আমরা নো করবো, কারণ দাদা কিন্তু কোনো AI নিয়ে ভিডিও কিন্তু বানায়নি। দাদা যদি AI নিয়ে ভিডিও বানাতো, কোনো জায়গার পরিবর্তন করতো থিম, বা কোনো সিঙ্গার কিছু বলছে, ওকে কিছু বলেনি, তুমি তাকে বলাচ্ছ AI দিয়ে, সেক্ষেত্রে এটা ইয়েস করবো। তাছাড়া এটা নো করবো। অনেকজন না জানিয়ে এটা ইয়েস করে দেয়, যার ফলে ভিডিওটা কিন্তু ভিউজ আসে না, ঠিক আছে। ইউটিউব বুঝতে পারে না যে ইউটিউবে এটা AI ব্যবহার করেছে কি করেনি, সেই জন্য ভিডিওটা ইমপ্রেশন পাঠায় না। তো নো করে দিলাম, ব্যাক দিয়ে দিলাম। এরপরই চলে আসবো আমরা এখানে মোড ট্যাগে, ঠিক আছে। এই মোড ট্যাগে আসার পরই কিন্তু ক্যাটাগরি কিন্তু এন্টারটেনমেন্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। বুঝতে পারলে তোমার যেটা চ্যানেলে ক্যাটাগরি হবে, তারপরে এখানে আমরা কিন্তু ট্যাগ দেবো। তো বিটকের বাঙালি তো সেম যেরকম ভিডিও বানাবে তুমি বললে, ওই একই রকম। হ্যাঁ, ওই বিটকের বাঙালি যেরকম ভিডিও বানায়, তো এখানে সেম তুমি ট্যাগ এখানে কিছু দিয়ে দাও, লেখো, তুমি লেখো। হ্যাঁ, তো ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দাও, যে কিউট ক্যাট বা কিউট ডান্স ভিডিও, ভাইরাল ভিডিও দিতে পারে। হ্যাঁ, ভাইরাল শর্ট, ট্রেন্ডিং শর্ট, প্রথম ভিডিও রিলেটেড কিছু ট্যাগ কিন্তু এখানে কিন্তু তোমাকে দিতে হবে। স্পেস দিয়ে নাকি? হ্যাঁ, ওই তো আর প্রেস দেওয়ার দরকার, ওখানে সেন্ড মারো। হ্যাঁ, ওটা হ্যাঁ হয়ে গেল। এবার ভিডিও রিলেটেড কিছু দাও, তারপরে ফানি শর্ট এসব দেবে। ক্যাট, হ্যাঁ, ভিডিও রিলেটেড কিছু কিন্তু তোমাকে ট্যাগ দিতে হবে। কিউট ক্যাট, হ্যাঁ, আবার একটা ক্যাট ডান্স, অ্যানিমেল ডান্স, ক্যাট ডান্স শর্ট, ক্যাট ডান্স কমেডি ভিডিও, কিছু ট্যাগ কিন্তু দেবে, বেশি দেবে না, অল্প দিলেই হবে। অনেকজন কি করে চ্যানেলের মধ্যে গাদা হ্যাশট্যাগ দিয়ে দেয়, প্রচুর মনে করে প্রচুর ভিউজ আসবে। দুটো একটা ভিডিওতে ভিউজ আসে, তারপর যখন একই ভুল করে আর কিন্তু ভিউজ আসে না। 10টার বেশি হ্যাশট্যাগ না দেওয়াই ভালো। বেশি ট্যাগ হ্যাশট্যাগ দিলে মিসলিডিং করা বলে, ইউটিউবের চোখে খারাপ হয়ে যাবে, চ্যানেলটা ইমপ্রেশন পারবে না। ডান্স ভিডিও, ঠিক আছে, এগুলো ঠিক আছে, 5টা 6টা দেবে, ঠিক আছে। হয়ে গেল মোটামুটি এগুলো। তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পরেই কিন্তু আমরা সেভ করবো, এখন কিন্তু পাবলিক করবো না। সমস্ত সেটিংগুলো প্রথম সেভ হয়ে যায়, ঠিক আছে। সেভ হয়ে গেল। এরপরে আমরা কি করবো, এখানে এই পেন্সিল আইকনে চলে আসবো।
এই পেন্সিল এখানে আসার পরেই আমরা চলে আসবো এই আনলিস্ট অপশনে। শর্ট ভিডিও যারা আপলোড করো, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, যদি তোমরা দিনে একটা করে শর্ট দাও তাহলে সন্ধ্যেবেলায় দেবে, ভালো কিন্তু রেসপন্স আসে। সেটা ফ্যাক্ট চ্যানেল বলো বা মিনি ব্লগ বা কমেডি, ঠিক আছে। সন্ধ্যে 7টার সময় একটা দেবে, ঠিক আছে। আর দুটো দিলে সকাল 7টা সন্ধ্যে 7টা, ঠিক আছে। তো ভিডিও ধরো তুমি দুপুরবেলায় সব তোমার এডিট ফেডিট হয়ে গেলো, সেভ টেপ সব হয়ে গেলো, এবার তুমি কি করবে, ঠিক আছে, সেভ করে রেখে দিলে, ভিডিওটা এখন পাবলিক করলে না, সন্ধ্যে হলো পেন্সিল এখানে প্রেস করলে, তারপর এখানে তুমি আনলিস্ট অপশনে প্রেস করার পর এখানে কিন্তু পাবলিক করে দিলে। এখানে পাবলিক করলে এখান থেকে ব্যাক দেওয়ার পরই এখান থেকে সেভ করলে ভিডিওটা কিন্তু তোমাদের যে সময় পাবলিক করবে সেই সময় পাবলিক হয়ে যাবে। তো তুমি যদি কোনো প্রকার শিডিউল করে দাও, তুমি দুপুরে তুমি শিডিউল করে দিলে, রাতের বেলায় সন্ধ্যে 7টায় অটোমেটিক তোমার কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে। সেটাও করা যায়, সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা তুমি জানো না, শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমার ধরো দুপুর বেলায় হয়ে গেছে, ভিডিওটা রেডি করা, টাইটেল ট্যাগ এসিও সব হয়ে গেছে, পেন্সিল এখানে চলে এলে, তুমি ভাবছো আমি রাতের বেলায় কোনো কাজে ব্যস্ত থাকবো, ভিডিওটা আমার যেন সন্ধ্যেবেলায় আপলোড হোক, এখন আমি আপলোড করবো না, সেই জন্য তোমার কি করতে হবে, ভিজিবিলিটি অপশনে চলে আসবে, ঠিক আছে। তারপরে দেখো শিডিউল অপশনে চলে আসবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে আবার তুমি দেখো এই অপশনটাই চলে আসবে, এরপরই তারিখটা দেবে, আজকে ক তারিখ, 9 তারিখ বোধ হয়, তাই তো। তো 9 কিন্তু সিলেক্ট করতে হবে, 1 তারিখ এগিয়ে থাকে, 9 তারিখ ওকে করে দিলাম, ঠিক আছে। তো দুপুরে একটা ভিডিও দিয়েছো নাকি, সন্ধ্যে একটা তাহলে দিয়ে দিই, কাল থেকে তুমি সকালে একটা দেবে, রাতে একটা দেবে। তো সন্ধ্যে 7টা করে দেবো, পিএম না এম, পিএম করে দিলাম। এবার তোমার 1 মিনিট 2 মিনিট দেরি হলে সমস্যা নেই, পিএম করে দিলাম, ওকে করে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, এই সেভ করে দিলেই কিন্তু সন্ধ্যে 7টার সময় কিন্তু আজকে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তুমি আজকের কেন, কালকে ভিডিও তুমি শিডিউল করে দাও, পরশু ভিডিও ডেটটা বাড়িয়ে দিয়ে, কোনো সমস্যা নেই। তুমি একদিনে তুমি 5টা 10টা ভিডিও বানিয়ে নিলে, সেগুলো সব শিডিউল করে দিলে, প্রতিদিন আপলোড হতে থাকবে, ঠিক আছে। তো আমি বলবো এই চ্যানেলে তুমি রেগুলার খাটনি নেয়, 2টো করে দাও, সকালে একটা রাতে একটা শর্টে। আর যে চ্যানেলটা খুলে দিলাম, কি চ্যানেলটার নাম জানো, ওই ক্যাটলাভার বিকাশ, আর একটা কমেডি চ্যানেল সাথে পাচ্ছে বাঙালিটা, ওখানে তুমি রেগুলার একটা করে কিন্তু কমেডি ভিডিও দাও, মানে তো 2টো দেওয়া যাবে না, অনেক এডিটিং এর ব্যাপার থাকে, ঠিক আছে। এবার ফানি মিমস গুলো কোথায় পাবে চলো একটু বলে দিই, হয়তো তুমি বাড়ি যাবে অনেকক্ষণ হয়েছো, ঠিক আছে। তাই বন্ধুরা দেখে নিলে যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে একটা নতুন চ্যানেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা যারা আসতে চাও ডেসক্রিপশন বক্সে ভিডিও আছে, আমার বাড়ির ঠিকানাগুলো ওই ভিডিওটা দেখে চলে আসতে পারো, ঠিক আছে। দাদা কিছু বলার থাকলে বলো। আমার বলার একটাই, এই ভাইয়ের কাছে তোমাদের কিছু যদি মানে ওই ইউটিউব চ্যানেল রিলেটেড বা ফেসবুক চ্যানেল রিলেটেড এসব নিয়ে যদি, বা ফেসবুকেও আমি কাজ করি, হ্যাঁ, ফেসবুক টিপস বেঙ্গল বলে চ্যানেল আছে, এসব টেকনিক্যাল ইস্যু যদি থাকে এই ভাইয়ের কাছে এসে সমস্ত কিছু প্রবলেম সলভ করে বাড়ি ফিরতে। আর আমি একটা কথা বলবো, এই যে 2টো চ্যানেল খুলে দিলাম, ঠিক আছে, এই 2টো চ্যানেল তোমরা দেখবে, ঠিক আছে, এবং ভিডিওগুলো কেমন দাদা আপলোড করছে দেখবে, ঠিক আছে। এবং দাদার কি ভুল হচ্ছে সেগুলো একটু তোমরা জানাবে দাদাকে, যে দাদা আমার দাদার এই জায়গাটা ইমপ্রুভ করো, তাহলে দাদা ইমপ্রুভ করবে, ঠিক আছে। কম্পিটিশন যুগে একে অপরকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, সবাইকে চলতে হবে, ঠিক আছে। শুরু করবো অবশ্যই, এবং তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এগোবো, ঠিক আছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করি, ধন্যবাদ, ভালো থাকবে।